তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সামনে একটি ভিডিও। কাজের ব্যস্ততায় মূলত আপনাদের ভিডিও দেওয়া হয় না। তো এই আইপিএসটি যিনি নিতেছে, উনি মূলত একটি ভিডিও চাইছে যে আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেবেন। আর এর থেকে বড় কথা হইল, উনি মূলত মেশিনটা এখান থেকে নিয়ে যেয়ে আর খুলবেন না, যেহেতু আমার দোকানে তিনি আসবেন না, সেজন্য উনি একটা ভিডিও চাইছে আর কি, যেন সব কিছু খুলে মেলে দেখানো হয় যে ভিতরে কী আসলে দেওয়া আছে। তো ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ মালামাল দেওয়ার চেষ্টা করছি। তো এই মালটি যাচ্ছে নীলফামারী জেলায় শামীম ভাইয়ের কাছে। মূলত শামীম ভাই এই মেশিনটি অর্ডার করেছে। তো এটি মোটামুটি 2000 ওয়াট, 2.5 কেভি, 2000 ওয়াট, 1800 ওয়াট পর্যন্ত ইনশাল্লাহ কোনো সমস্যা না হওয়ারই কথা। তো ভাইয়ের মূলত মোবাইল সার্ভিসিংয়ের দোকান রয়েছে। উনি মূলত আরও হটগান সহ যেসব অ্যাক্সেসরিজগুলো রয়েছে এগুলো উনি চালানোর জন্য মূলত আইপিএসটি নিতেছে। তো আইপিএসটি এখন বর্তমান চার্জিং মোডে আছে। তো একটু ডিসপ্লের দিকে যদি দেখাই আপনাদের, দেখেন চার্জিং অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারের চার্জ হচ্ছে। ব্যাটারি ভোল্টেজ 27.2 মূলত চার্জিং হচ্ছে। যখন এটি চার্জিং ফুল হয়ে যাবে তখন এখানে চার্জিং অ্যাম্পিয়ারের জায়গায় চার্জিং অফ দেখাবে। এখানে এসি ইন 227 ভোল্ট। তো আমার কাছে মূলত দুটি ব্যাটারি আছে, হ্যামকোর দুটি ব্যাটারি, একটি সম্ভবত 130 আর একটি 80 অ্যাম্পিয়ার সম্ভবত হবে। তো এই দুইটি ব্যাটারি দিয়ে আমি মূলত লোডটা টেস্ট করতেছি। তো ব্যাটারি দুটো একটু চার্জিংয়ের জন্যই রাখছি। আর এখানে যদি আমরা দেখি মোটামুটি 10 অ্যাম্পিয়ারের চার্জ হইতেছে। চার্জিং হওয়াটা শেষের দিকে, তো সেজন্য মূলত 10-15 অ্যাম্পিয়ার কমে আসছে। এটা টোটাল 10.15 অ্যাম্পিয়ারে চার্জ হবে প্রথম অবস্থায়। তো ভিতরে আমরা যে এক্সারসাইজগুলো ইউজ করছি সেগুলো একটু দেখাই আপনাদের। 20 মসফেটের একটি সার্কিট বোর্ড ইউজ করছি, এটা কিন্তু 24 ভোল্টের। আর ভাই বলেছিল যে এটা অরিজিনাল তামা হবে কিনা। তো ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভাই এটা অরিজিনাল তামা। যদি একটু দেখাই আপনাকে, এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল একদম তামা। তো ডিসি সাইডে আমরা 4টি 12 নম্বর তার ইউজ করছি এবং এসি সাইডে 18 নম্বর তার ইউজ করছি। তো ভিতরের ওয়ারিংগুলো মোটামুটি এরকম। আর আমরা যে কম্বাইনটা ব্যবহার করছি এটা কিন্তু পাথরের কম্বাইন। এখানে যতই লোড দেন আপনি এটা গলবে না বা পুড়বে না। তো সেজন্য এই পাথরের কম্বাইনটা দেওয়া হয়েছে। আর এখানে এই পাশে আমরা পিছনটা দেখব। আর ওই পাশে আমি একটা সার্কিট ব্রেকার লাগাইছি। তো মোটামুটি এই ভিতরের লুকিং। এখানে 2টি কুলিং ফ্যান দেওয়া আছে। তো ভিউয়ার্স, আমরা একটু লোড দিয়ে দেখি যে লোডের কি অবস্থা। চলুন আমরা একটু কারেন্টের লাইনটা অফ করে দিই। কারেন্টের লাইনটা অফ করে দিলাম। দেখি আমাদের এসি আউট কত হইতেছে। এখানে এসি আউট 224 ভোল্ট। দেখেন এসি আউট 224 ভোল্ট, ইনভার্টার অন। আর বিনা লোডে মূলত 0.3 ওয়াট মতো দেখলাম, যে 3 ওয়াট মতো দেখলাম। তো 3 ওয়াটটা দেখাইতেছে মূলত এই যে আমাদের এখানে একটা মিটার লাগাইছি আমি,
এই মিটার সহ এই তারের কিছু লস আছে, এই লসটাই মূলত 3 ওয়াট এখানে দেখাইতেছে। এই যে 3 ওয়াট দেখাইতেছে। তো চলুন আমরা একটু লোড দিয়ে দেখি। তো লোড আমি যদিও ফুলফিল দিতে পারবো না, আমার এখানে মোটাই 3 দুগুণে 6 1200 ওয়াট 1300 ওয়াট মতো লোড আছে। 1400 ওয়াট পর্যন্ত দেওয়া আমার পক্ষে সম্ভব এখন, যেহেতু আমার এখানে লাইট নেই আর কি, আমি রাতের বেলা ভিডিওটা করতেছি। তো চলুন আমরা একটু লোডটা দিয়ে ফেলি। প্রথমে 100 ওয়াট, 200, 300, 500 ওয়াট লোড দিলাম এখানে। আমি একটু ডিসপ্লেতে যে দেখি যে কী অবস্থা। তো আমি একটু ডিসপ্লের দিকে আসলাম। তো ডিসপ্লেতে দেখা যাচ্ছে মূলত লোড 447 ওয়াট লোড দেওয়া আছে, 500 ওয়াট লোড দেওয়া আছে। আচ্ছা, একটু কম দেখাইতেছে, এটা বিষয় না। আমি আরেকটু লোডটা বাড়ায় দিয়ে দেখি কী অবস্থা হয়। আরও 200 দিলাম। আমি মোটামুটি 1300 ওয়াট লোড দিয়ে দিয়েছি। তো আমরা একটু ডিসপ্লেতে দেখবো যে কত ওয়াট দেখাই। 1195, 1200 ওয়াট দেখাইতেছে মোটামুটি। আমাদের 1300 ওয়াট অলরেডি লোড দেওয়া হয়ে গেছে। মোটামুটি 1200 ওয়াট লোড চলতেছে। এটা কিন্তু আমরা 1850 ওয়াটে ওভারলোড করে রাখছি। তো ভাই চাইলে ইনশাল্লাহ 1900 ওয়াট পর্যন্ত লোড নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, তো আমি আর লোড বাড়াইলাম না। এখানে মূলত আমাদের 1300 ওয়াট চলতেছে। ফার্স্টেরটা 100 ওয়াট, তারপরে 200 ওয়াটের 3 3 6টা, 6 দুগুণে 1200, 1300 ওয়াট। আর এখানে সম্ভবত 50 ওয়াট মতো হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু লোডগুলো কমাই দিই, যেহেতু এটা লং টাইম চালানোর জন্য না। আমি 200 ওয়াটের একটি লাইট রাখলাম এখানে। এখন আমাদের আইপিএসের কী অবস্থা দেখি। একশো 93 ওয়াট। মূলত একটু একটু করে লস হওয়ার কারণে ওখানে 1300 ওয়াট লোড দেওয়ার পরও 1200 ওয়াট মতো দেখাইতেছিল। তো এটা কোনো বিষয় না, এখানে লোড দিলেই হবে, এখানে লোড শো করবে। তো ডিসপ্লে কনফিগারেশনটা ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন। চার্জিংটা তো আপনাদের দেখালাম। আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই মেশিনগুলো কীভাবে তৈরি করব, বা এই মেশিনগুলো তৈরির ভিডিও দেন। তো আপনারা যদি চান আমার এই ভিডিওর কমেন্ট করবেন। যদি আপনাদের কমেন্টে সাড়া পাই, ইনশাল্লাহ 24 ভোল্টের মেশিন আমরা তৈরি করে দেখাবো। তো এটা কিন্তু সবাই দেখাইতে চায় না। তো আপনারা যদি আগ্রহী হন, সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ এই মেশিনগুলো তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন। ভিডিওটি এতদূর পর্যন্তই। আর এরকম 1000 ওয়াট, 2000 ওয়াট, 3000, 4000 ওয়াট,
পর্যন্ত যদি মেশিন আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অনেকে আবার ডিসক্রিপশন চেনেন না, তো ডিসক্রিপশন আমার এখন যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর এই নিচে দেখেন যে একটা মোটা হেডলাইন মতো রয়েছে, তো এখানে ক্লিক করলে আপনি একটা ডিসক্রিপশন পাবেন। তো এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আর কথা বাড়ালাম না, মোটামুটি 10-11 মিনিট হয়ে যাইতেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।